আসসালামু আলাইকুম। রাজনীতিতে যে বিশাল নজির সৃষ্টি করলো জামাত, জামাত যে নজির সৃষ্টি করলো এটা আমাদের দেশের রাজনীতিতে ইতিহাসে আপনি আর একটা খুঁজে পাবেন না। এত বিশাল নজির সৃষ্টি করছে এবং ব্যতিক্রমী। রাজনীতি করতে হলে আপনাকে উদার হতে হবে। একজন রাজনীতিবিদের কয়েকটা গুণাবলী থাকতে হবে, তাহলে উনি রাজনীতিবিদ হতে পারবে। এক নম্বর হলো একজন রাজনীতিবিদকে অবশ্যই সহনশীল হতে হবে। আপনি রাজনীতি করবেন, সহনশীল হবেন না, তাহলে আপনার জন্য রাজনীতি না। দুই নাম্বার, আপনাকে উদার হতে হবে। আপনাকে বিশাল মনের, অনেক বড় মনের অধিকারী হতে হবে, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন। ওই সুনুপুঠির মতো আত্মা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। যাদের সুনুপুঠির আত্মা, রাজনীতি তাদের জন্য না, তাদের জন্য রাজনীতি হবে না। বিশাল মন লাগবে, তাহলে ও রাজনীতি করতে পারবে। তিন নাম্বার হলো রাজনীতির জ্ঞান থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে। রাজনীতি বুঝতে হবে রাজনীতি কি জিনিস। শুধু আসলাম আর গেলাম, এটা রাজনীতি না। আমি একটা দলে গেলাম, বাহুবল দিয়ে কাজ করলাম, ওটা রাজনীতি না। রাজনীতিতে হলো কৌশল নির্ধারণ করতে হবে। রাজনীতির পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, জনগণের মন বুঝতে হবে, জনগণের মন পড়তে হবে, তাহলে উনি রাজনীতিতে সফল। তার বাইরে রাজনীতিতে সফল হতে পারবে না। চতুর্থ হলো জনগণের সাথে যত যোগাযোগ বাড়াবেন, আপনার জনপ্রিয়তা তত বাড়বে। জনপ্রিয়তা বাড়ার অর্থ হলো আপনি ছোট নেতা থেকে মাঝারি নেতা, মাঝারি নেতা থেকে বড় নেতা হবেন। এবার জনপ্রিয়তা যত বাড়াতে পারেন, জনপ্রিয়তা বাড়াতে হলে আপনার জনগণের সাথে কন্টাক্ট রাখতে হবে নিয়মিত। এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, তাইলে আপনি বড় নেতা হতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন, যারা বড় নেতা হয়েছে তারা সবাই জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে, গ্যাপ দেয়নি, কোনো ধরনের গ্যাপ সৃষ্টি করেনি। তারাই বড় নেতা হয়েছে। এই কয়েকটা গুণাবলীর বাহিরে আপনি রাজনীতি করতে পারবেন না, রাজনীতিবিদ হতে পারবেন না। জামাত যে নজির সৃষ্টি করছে, চরমোনাই জামাত জোট থেকে বেরিয়ে গেছে। চরমোনাই কয়েকটা অভিযোগ করছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ করে 16 তারিখে নিজেরা 268টা আসনে প্রার্থী ঘোষণা করছে, জামাতের সাথে জোটে থাকবে না। জামাতকে অনেক চেষ্টা করছে চরমোনাই জোটে রাখার জন্য, অনেক ছাড় দিয়েছে, অনেক আলোচনা করেছে। গত 2 মাস থেকে প্রতিদিন প্রকাশ্যে গোপনে জামাতের সাথে চরমোনাইর নিয়মিত বৈঠক হয়েছে এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে। আসন ভাগাভাগি নিয়ে, ভবিষ্যতে যদি এই জোট ক্ষমতায় যায় তাহলে কি হবে, কার কি পানা দেনা আছে সেগুলি নিয়ে, কাকে কি দেয়া হবে, কতটুকু দেয়া হবে, এগুলি নিয়ে। শেষ পর্যন্ত চরমোনাই 16 তারিখে ঘোষণা দিল, থাকেনি। যদিও জামাত বলছে যে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে, কারণ 20 তারিখের পর পর্যন্ত আর অপেক্ষা করার সময় নেই। 20 তারিখ পর্যন্তই অপেক্ষা করবে, যদি না আসে তাহলে জামাত নির্বাচন করবে। জামাত চরমোনাইর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, একটা অভিযোগও করেনি। আপনারা বলতে পারবেন না একটা অভিযোগ করছে, করেনি। কিন্তু জামাত যে নজির স্থাপন করলো, বিশাল উদারতা দেখালো, সেটা হলো ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, বরিশাল 5 সদর আসন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগের, সেই আসনটা থেকে উনি প্রার্থী হয়েছেন। ওনার সম্মানার্থে জামাতের প্রার্থী ওখানে যিনি, উনি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, উনি ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কালকে। এটা মুফতি ফয়জুল করিমের সম্মানার্থে উনি এই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। জামাতের কত বড় নেতা, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, উনি খুব জনপ্রিয় মানুষ। উনি ওখানে বরিশালে খুব জনপ্রিয় মানুষ এবং উনি খুব যোগ্য মানুষ, খুব সৎ মানুষ, খুবই ত্যাগী মানুষ। জামাত কত বিশাল কোরবানি দিয়েছে দেখেন। একটা নজির আছে দেখাতে পারবেন, বা পুরো বাংলাদেশে একটা নজির দেখাতে পারবেন যে জামাতের মতো এরকম একটা নজির অতীত থেকে বর্তমান পর্যন্ত, আজকের এখন পর্যন্ত কোন দলে নজির সৃষ্টি করতে পেরেছে? পারে নাই, করে নাই। জামাত এই নজির সৃষ্টি করছে। এটাই রাজনীতি। রাজনীতিবিদদের মন হবে বড়, রাজনীতিবিদরা ছোট মন, চুনোপুঠের মন নিয়ে রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে হলে আপনার বিশাল মনের অধিকারী হতে হবে। হিংসা প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনি যদি হিংসা প্রতিহিংসা রাজনীতি করতে না পারেন, আপনার জনপ্রিয়তা এমনি এমনিতে বেড়ে যাবে। আপনি ভালো রাজনীতি করেন, জনসমর্থন এমনি চলে আসবে, জনগণকে ডেকে আনতে হবে না। জনগণ চাই, সাধারণ জনগণ চাই আপনি পরিচ্ছন্ন রাজনীতি করেন। আপনি কোনো নোংরামি করবেন না, হিংসা প্রতিহিংসা রাজনীতি করবেন না, কাউকে ধ্বংস করার রাজনীতি করবেন না, দেশের ধ্বংসাত্মক রাজনীতি সৃষ্টি করবেন না।
ফেতনা ফ্যাসাদ এগুলি তৈরি করবেন না, ঝগড়া মনোমালিন্য এগুলি তৈরি করবেন না, কাদা ছোড়াছুড়ি করবেন না, এগুলি সাধারণ মানুষ পছন্দ করে না। এগুলি বাদ দিয়ে রাজনীতি করলে আপনি জনপ্রিয় হবেন। আপনি যদি শেখ হাসিনার মতো রাজনীতি করেন তাহলে ঠিক ওই একই পথে যাবেন সবাই, পরিণতি একই হবে, জয় বাংলা হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবেন সবাই, সবাই রাজনীতি এটাই হবে। আপনি আপনার কর্মের উপর আপনার রাজনীতি নির্ভর করবে, আপনি কতটুকু জনপ্রিয় হবেন অথবা কতটুকু আপনি অজনপ্রিয় হবেন, কতটুকু মানুষের সমর্থন নিতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করবে। আপনার রাজনীতি আপনার উপর। বেগম খালেদা জিয়া ওনার কর্ম দিয়ে এত সম্মান অর্জন করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিও ওনার কর্ম দিয়ে এত সম্মান ভালোবাসা মানুষের পেয়েছেন। এটাও আপনাকে অর্জন করতে হবে আপনার এই উদারতা দিয়ে। ওনারা দুইজনে এত উদারতার কারণে আজকে এত জনপ্রিয়, আপনাকেও এটা অর্জন করতে হবে, এটা প্রত্যেককে অর্জন করতে হবে। আমিও যত উদার হব এটা আমার জন্য মঙ্গল হবে। একজন রাজনীতিবিদের উচিত অনেক উদার হওয়া। আমরা এই ধরনের নজিরে দেখতে চাই রাজনীতিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।